আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচারলিয়া। এই লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম কম্পাইলার ডিজাইন নিয়ে। তো কম্পাইলার ডিজাইনের আজকে লেকচার ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি লুপ অপটিমাইজেশন। লুপ অপটিমাইজেশন ও কোড অপটিমাইজেশনের একটা টেকনিক। বাট কোড অপটিমাইজেশনের যে টাইপ ছিল দুইটা, একটা হচ্ছে মেশিন ইন্ডিপেন্ডেন্ট এবং আরেকটা ছিল মেশিন ডিপেন্ডেন্ট। এই দুইটার মধ্যে মেশিন ইন্ডিপেন্ডেন্টের যে ক্যাটাগরি, এই ক্যাটাগরির মধ্যে আসে হচ্ছে এই লুপ অপটিমাইজেশন। তো এটা মেইনলি কেন ইউজ করা হয়? এটা মেইনলি ইউজ করা হয় হচ্ছে আমাদের যে এক্সিকিউশন রয়েছে এক্সিকিউশনেরটা স্পিড আপ করার জন্য। লাইক লুপের মধ্যে আমরা সব থেকে বেশি বা কম্পাইলার সব থেকে বেশি সময় দিয়ে থাকে 10% সময় দেয় হচ্ছে অন্যান্য স্টেটমেন্টগুলোর ক্ষেত্রে এবং 90% সময় দিয়ে থাকে হচ্ছে লুপের ক্ষেত্রে। তো আশা করছি বুঝতে পারছি যে লুপের মধ্যে কম্পাইলার কতটুকু সময় দিয়ে থাকে। বাট লুপের মধ্যে যদি রিডান্ডেন্ট কোনো ইনস্ট্রাকশন থাকে তাহলে আরো বেশি সময় লাগবে, বা লুপ যদি আমরা ছোট করতে পারি বা ঠিকঠাক মতো অপটিমাইজ করতে পারি আমাদের অবশ্যই কিন্তু পারফরমেন্স বা এক্সিকিউশন স্পিড কিন্তু বেড়ে যাবে। এবং হচ্ছে এখানে হচ্ছে রিডিউস করা হয় হচ্ছে ওভারহেডস অ্যাসোসিয়েটেড উইথ লুপস, মানে হচ্ছে লুপের মধ্যে যা যা ওভারহেড রয়েছে সেগুলো হচ্ছে আমরা রিডিউস করব। এবং হচ্ছে এটা আমরা একটু আগে বললাম, এটা হচ্ছে মেশিন ইন্ডিপেন্ডেন্ট একটা অপটিমাইজেশন টেকনিক। তো আশা করছি বুঝতে পারছেন। তো মেইনলি হচ্ছে তিনটা টেকনিক রয়েছে লুপ অপটিমাইজেশনের ক্ষেত্রে। ফার্স্ট হচ্ছে ফ্রিকোয়েন্সি রিডাকশন, অথবা এটাকে বলা হয় কোড মোশন। তো কোড মুভমেন্ট যে আমরা দেখেছিলাম অনেকটা ওইটার মধ্যে কাহিনী বা একই কাহিনী, বাট এখানে একটা নতুন শব্দ আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি রিডাকশন। তো এখানে ফ্রিকোয়েন্সি দ্বারা বোঝানো হচ্ছে লাইক যেটা হচ্ছে আমাদের লুপের মধ্যে যে পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি একটা পোর্শন। তো এইখানে রিডান্ডেন্ট যদি কোনো কিছু থাকে, মানে হাই ফ্রিকোয়েন্সি পোর্শন থেকে যদি আমরা কোনো কিছু মুভ করতে পারি তাহলে সেটা আমরা মুভ করে লো ফ্রিকোয়েন্সিতে নিয়ে আসবো। তো এখানে যদি দেখি আমাদের যে এখানে একটা এক্সাম্পল রয়েছে, তো এই এক্সাম্পল হচ্ছে একটা লুপের এক্সাম্পল। তো এই এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি এখানে একটা লুপ চলছে। তো এখানে হাই ফ্রিকোয়েন্সি পোর্শন কতটুকু, এই যতটুকু হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি পোর্শন লুপের মাঝখানে যতটুকু রয়েছে। তো এখান থেকে যদি আমরা পারি, যদি আমরা কোনো কিছু রিডান্ডেন্ট বা কোনো কিছু রিডিউস করতে পারি তো আমরা রিডিউস করব। লাইক দেখা যাক এই যে এখানে এই এতটুকু ক্যালকুলেশন সাইন এক্স ডিভাইডেড বাই কজ এক্স, এর অবশ্যই কিছু একটা কনস্ট্যান্ট বা একটা সেম টাইপের জিনিস থাকবে। বাট আমরা এটা লুপের মধ্যে কিন্তু এখানে দেখা যাক ইটারেশন হচ্ছে 100 বার। তো 100 বার হচ্ছে এটা ক্যালকুলেশনটা হচ্ছে। তো অফকোর্স এখানে কিন্তু আমাদের স্পিডের বা এক্সিকিউশন টাইমের উপরে কিন্তু একটা ইফেক্ট পড়বে। বাট এটাকে যদি আমরা অপটিমাইজ করতে পারি বা হাই ফ্রিকোয়েন্সি পোর্শন থেকে আমরা যদি লো ফ্রিকোয়েন্সিতে নিতে পারি তাহলে কিন্তু আমাদের লুপটা অপটিমাইজ হয়ে যাবে। তো কিভাবে নেওয়া যায়? তো এখানে এটা হচ্ছে বিফোর অপটিমাইজেশন। আফটার অপটিমাইজেশন যদি আমরা করি, তো এখানে এই যে এতটুকু যে পোর্শন রয়েছে এতটুকু পোর্শনকে আমরা বাইরে নিয়ে এসে কোন একটা ভ্যারিয়েবলসে টি এর মধ্যে হচ্ছে দিয়ে আমরা এতটুকু ক্যালকুলেশন করে নিচ্ছি। দেন আমরা আমাদের লুপ যা আছে অ্যাজ ইট ইজ চালাচ্ছি। দেন এ এর মধ্যে কি থাকবে, এতটুকু তো আমরা সরিয়ে নিয়ে টি এর মধ্যে রেখে দিলাম। তো এখানে জাস্ট টিটা লিখে দিলেই হলো প্লাস আই, দেন হচ্ছে আই প্লাস প্লাস কোড শেষ। তো এখানে কি কাজটা হলো, এখানে যে কাজটা হলো লাইক আমরা যদি এই কোডটুকু এক্সিকিউট করি তো এখানে আই এর ভ্যালু যে সময় হচ্ছে 1 তখন একবার হবে, যে সময় 2 তখন একবার হবে, মানে এতটুকু ক্যালকুলেট হবে আবার ক্যালকুলেট হবে আবার ক্যালকুলেট হবে। বাট আমরা এখানে যে কাজটা করলাম এই পোর্শনটাকে হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি পোর্শন থেকে লো ফ্রিকোয়েন্সি পোর্শনে নিয়ে আসলাম। তো এতটুকু ক্যালকুলেট একবারই হলো। দেন লুপে যে সময় গেল জাস্ট হচ্ছে অ্যাডিশন হচ্ছে, সময় i = 1 একবার অ্যাডিশন হলো, i = 2 একবার অ্যাডিশন হলো। এতটুকু আর ক্যালকুলেশন হচ্ছে না। এখানে পারফরমেন্স অবশ্যই বেটার হবে এবং আমাদের এক্সিকিউশনটা স্পিডটা অনেকটা ফাস্ট হবে। তো আশা করছি বুঝতে পারছেন হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি রিডাকশন বা কোড মোশন। সেকেন্ড যে ক্যাটাগরি সেটা হচ্ছে লুপ জ্যামিং বা লুপ ফিউশনও বলা হয়ে থাকে। তো এখানে যে কাজটা হবে লাইক এই এক্সাম্পলে যদি আমরা একটু লক্ষ্য দেই, ফর ইন্ট i = 0 i less than 5 i plus plus। তো এই এতটুকু যে কাজ এটা হচ্ছে 0 থেকে 5 মানে হচ্ছে 5 বার চলবে। আবার দেখেন এই পরেরটা ক্ষেত্রে i = 0 i less than 5 i plus plus। তো এখানে যে স্টেটমেন্ট, এই দুটো স্টেটমেন্টের ক্ষেত্রে একই লুপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, একই লুপ চলছে। তো এখানে আমরা যে কাজটা করতে পারি আমরা এখানে লুপ ফিউশন করতে পারি বা লুপ জ্যামিং করতে পারি।
এইটা আর এইটা, এই দুইটা যে এখানে যে ইনস্ট্রাকশন চলছে এইটা মানে, আর আমরা যদি এইভাবে লিখি, সে হচ্ছে এইভাবে যদি লিখি আমরা ফর I equals to 0, I less than 5, I plus plus, then একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি আমরা এভাবে দেই a is equals to I plus 5, then b is equals to I plus 10, তো এটা যদি এখান থেকে যদি এরকম করে দেই, এইটা আর এটা মানে একই, মিনিং কোনো চেঞ্জ হবে না, বাট চেঞ্জ কি হবে, চেঞ্জ হবে হচ্ছে এক্সিকিউশন টাইমের স্পিডটা চেঞ্জ হয়ে যাবে, অনেকটা ফাস্ট হয়ে যাবে। কেন ফাস্ট হবে? লাইক জাস্ট ফর এক্সাম্পল আমরা একটা ফর লুপ চালাচ্ছি, ফর I equals to 0 থেকে n পর্যন্ত, তো এতটুকু এর ক্ষেত্রে আমাদের এক্সিকিউশন টাইম হবে হচ্ছে অর্ডার অফ n, n পর্যন্ত চলবে। বাট আমরা যদি এখানে আরেকটা লুপ দিয়ে দিই নেস্টেড ফর সে j is equals to 0 to n, তো এই এতটুকু যদি আমরা লুপ চালাই তাহলে আমাদের এক্সিকিউশন টাইম হয়ে যাবে অর্ডার অফ n স্কয়ার। আর যদি আমরা লুপ দেই ফর k is equals to 0 to n, তো এটার ক্ষেত্রে এক্সিকিউশন টাইম হয়ে যাবে হচ্ছে অর্ডার অফ n টু দি পাওয়ার 3 বাই n কিউব, মানে হচ্ছে এখানে এক্সপোনেনশিয়ালি কিন্তু বাড়তেই আছে আমাদের এক্সিকিউশন টাইম, যদি হচ্ছে আমাদের লুপের সংখ্যা বাড়তে থাকে। বাট লুপের সংখ্যা যদি আমরা কমিয়ে দেই, অফকোর্স আমাদের টাইম কিন্তু কম লাগবে, বা হচ্ছে আমাদের যে পারফরমেন্স রয়েছে বা এক্সিকিউশন যে স্পিড রয়েছে সেটা কিন্তু বেড়ে যাবে। এবং আমাদের যে লাস্ট ক্যাটাগরি রয়েছে লুপ অপটিমাইজেশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে লুপ আনরোলিং। তো এখানে হচ্ছে আমরা যে মেইন কাজটা করি সেটা হচ্ছে, যদি সম্ভব হয় তাহলে হচ্ছে আমাদের যে লুপের যে ইনস্ট্রাকশন রয়েছে বা যে লুপের যে এক্সিকিউশন রয়েছে যতটুকু সম্ভব কমানো হয়, অথবা হচ্ছে আমরা পারলে লুপকে বাদই দিয়ে দিব, লুপ আমরা রাখবোই না। এখন ইন কেস, এখন হচ্ছে এই কাজটা হচ্ছে নর্মালি রিয়েল লাইফের ক্ষেত্রে হচ্ছে, মানে যদি এক্সাম্পল আপনি দেখেন আপনার কাছে মনে হবে যে অহেতুক, বাট অনেক সময় হচ্ছে এভাবে হচ্ছে মানে আমরা কাজ করেছে লুপটা অপটিমাইজ করতে পারি। লাইক এই যে এটার ক্ষেত্রে আমাদের লুপটা হচ্ছে I equals to 0 থেকে I less than 5, মানে হচ্ছে এটা 5 বার প্রিন্ট হবে। বাট এটা হচ্ছে বিফোর অপটিমাইজেশন, বাট আফটার অপটিমাইজেশন যদি আমরা করে আমরা এভাবে করতে পারি, যদি অহেতুক মনে হয়। আফটার অপটিমাইজেশন আপনি এই কাজটা করতে পারেন, লাইক হচ্ছে printf a again printf a, মানে হচ্ছে আপনি লুপটা বাদ দিয়ে 5 বার প্রিন্ট করে দেন। বাট এটা রিয়েল লাইফের সাথে তেমন একটা মিল নেই, মানে হচ্ছে রিয়েল লাইফে যতটুকু সম্ভব ইজি করার জন্য আমরা লুপই ইউজ করি। বাট এটার ক্ষেত্রে হচ্ছে এটার ক্ষেত্রে আমরা জাস্ট থিওরিটিক্যাল যে পয়েন্ট যতটুকু সম্ভব হচ্ছে আমরা লুপটাকে অ্যাভয়েড করবো, লুপটা অপটিমাইজ করার জন্য। আশা করছি বুঝতে পারছেন। তো এই হচ্ছে লুপ অপটিমাইজেশন। আশা করছি আজকে লেকচার ভিডিও সবকিছু ঠিকঠাক মতো বুঝে ফেলেছেন। যদি আজকে লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।